মারমাদান ফরেস্টের সামনে বা বিভূতিভূষণ অভয়ারণ্যের সামনে। থেকে আমরা বাসে করে আসলাম সিন্দ্রানী। সেক্ষেত্রে বাস ভাড়া নিল 43 টাকা। আর সিন্দ্রানী থেকে আমরা টোটো করে চলে আসলাম বিভূতিভূষণ অভয়ারণ্য। এখানে আমাদের টোটো ভাড়া নিল 25 টাকা করে। তা তুমি আমাদের দুজনকে হচ্ছে ধরো 4-5 জন আসলো, এক একটা নৌকায় কজন ধরে? এক একটা নৌকায় 20-30 জন ধরে। হ্যাঁ কি বলো? আর এই ছোট নৌকাগুলোতে এই 7-8 জন ধরো। এই ঘুরিয়ে তুমি এই নীলকুঠিতে ছেড়ে দিতে কত নাও? এক একজনের 100 টাকা করে। আচ্ছা, তো আমরা এখন এই নীলকুঠিতে যাব। জাস্ট দাদা আমাদের ওইদিকে ছেড়ে দেবে। তো আমাদের কত নেবা সেটাও একটু বলে দাও। 150 টাকা দেবো, কিন্তু আমাদের দাদা অনেকক্ষণ ঘোরাবে বলেছে। দাদা তোমার নামটা কি? রাজকুমার হালদার, তাই তো? বেশ, তো রাজকুমারদার সাথে আমরা কিন্তু এই সামনে হচ্ছে টুবার ফটো তুলিস। এই সামনে হচ্ছে ইছামতি নদী, এই নদীটা। আর এই নদী বেয়ে আমরা একটু ঘুরবো এবং ঘুরে আমরা যাব নীলকুঠি। তোর ফোন এই আমরা যাব নীলকুঠি। তো এই আমরা এসে পৌঁছালাম এই মঙ্গলগঞ্জের ঘাটে। আর এই মঙ্গলগঞ্জের ঘাট থেকে আমরা যাব নীলকুঠির। এই ঘাটের পাশ দিয়ে আমরা উঠবো। দেখতে পাচ্ছেন অনেক দোকান রয়েছে। ঘাটের পাশ দিয়ে আমরা উঠে যাব। এই হচ্ছে মঙ্গলগঞ্জের ঘাট। এই হচ্ছে মঙ্গলগঞ্জের ঘাট। আর এই মঙ্গলগঞ্জের ঘাট থেকে এইদিকে চলে আসলো হচ্ছে নীলকুঠি। দেখতে পাচ্ছিস না? তো এই হচ্ছে মঙ্গলগঞ্জের কাটা সাহেবের বাংলো। এখনকার পরিবেশটা এখন অনেক লোক প্রয়োজন রয়েছে। এখানকার একরকম রূপ, কিন্তু সন্ধ্যাবেলায় বলে এই জায়গাটা গা ছমছমে হয়ে ওঠে। তো এই মঙ্গলগঞ্জ কাটা সাহেবের বাংলো এটা একটা নীলকুঠি। তো এর কিছুটা অংশ মানে পোস্ট অফিস দখল করেছে, মঙ্গলগঞ্জের পোস্ট অফিস। বলা হয় এক লোভী নীলকর সাহেব বা এক অত্যাচারী নীলকর সাহেবের এটা ছিল একটা বাংলো। তো তিনি প্রচুর মানুষের উপর অত্যাচার করতেন, প্রচুর মানুষকে আর কি টর্চার করতেন। তো কোনো এক নীলকর যে চাষি আছে, নীল চাষিদের ধারালো অস্ত্রে তার মাথা ছেদ করে দেওয়া হয় বা তার মাথা কেটে দেওয়া হয়। তাই জন্য এই জায়গাটাকে বলে কাটা সাহেবের বাংলো। তো পেছনে পুরো অরণ্য। আর দেখুন এই জায়গাটার ফিলিংসটা দেখুন, রাত্রিবেলায় আসলে কিরকম।
রকম রূপ ধারণ করে। ভূত আছে কি নেই সেই তর্কে বিতর্কে না গিয়ে এই জায়গাটা যে আধা ভৌতিক সেই জায়গা কিন্তু এর প্রমাণ রাখে। জায়গা রাত্রিবেলা যে ভৌতিক হয়ে ওঠে তার প্রমাণ কিন্তু অনেকেই আছে। তার প্রমাণ আছে এই জায়গাটা অনেকেই কিন্তু ভয়ে আসতে চায় না, বিভিন্ন রকম শব্দ শোনা যায় এরকম বলে। তবে সেই সব তর্ক বিতর্কে আমি যাচ্ছি না। এই বাংলোর মধ্যেই কিন্তু একটা সিঁড়ি আছে, প্রায় ভাঙাচোরা সিঁড়ি। সেই সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার চেষ্টা করি। সিঁড়ি কোথায়? তরফ থেকে কিন্তু এই ইজিপসো গ্রুপের তরফ থেকে এখানে কিন্তু রাত্রিবেলা একটা নাইট ট্রেন হয়। তো আপনারা সেখানে জয়েন করতে পারেন যদি এখানকার থ্রিলিং এক্সপিরিয়েন্স নিতে হয়। কারণ এখানকার থ্রিলিং এক্সপিরিয়েন্স নিতে গেলে সকালবেলা আসলে কাপলসদের ভিড় ছাড়া কিছু দেখতে পাবেন না, আর রাত্রিবেলা আসলে কিন্তু এর একটা আলাদাই জঙ্গল। দেখুন পাশে দেখুন আলাদা চেহারা। কেন বললাম যে জঙ্গল? এইদিকে হচ্ছে এই পুরনো বাংলো আর এইদিকে হচ্ছে নদী। আরে এখানে তখন কাটা কেটে যাচ্ছে, কাটা কেটে যাচ্ছিল। ওই সিঁড়ি দিয়ে মোটা ফাঁকা, ওখানে কিছু নেই, সিঁড়ি বলতে কিছু নেই। এটা এইখানে ফটো তুলেছি বিভিন্ন জায়গা। কি তুলে দেবো? নেই
ওইখান দিয়ে উঠেছে ওইখান দিয়ে ওই দিক দিয়ে উঠেছে। ঘাট থেকে উঠেই দেখতে পাচ্ছি এখানে একটা ছোট্ট বেশ ছিমছাম পার্ক রয়েছে, বাচ্চাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের ব্যবস্থা রয়েছে, স্লিপ থেকে শুরু করে দোলনা থেকে শুরু করে সব কিছু রয়েছে, কাপলসরাও বেশ সময় কাটাতে পারে। ঠিক এর ওপরেই কিন্তু রয়েছে নীলকুঠি বা যেটাকে বলে কাটা সাহেবের বাংলো। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এইখান থেকে, আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এখান থেকেও কিছু সময় ডাইরেক্ট টোটো পাওয়া যেতে পারে, আমাকে 20 টাকা ভাড়া বলছিল, কিন্তু এখান থেকে একটু হেঁটে গেলেই সামনে যে মেন রোড থেকে সামনে গেলেই কিন্তু হচ্ছে মেন রোড থেকেই কিন্তু আমরা টোটো পেয়ে যাবো অ্যাভেলেবেল, নীল 10 টাকা করে ভাড়া নেবে। তো যাই হোক, আমরা সেই দিকে গেলাম না, আমরা হেঁটেই যাচ্ছি। আমাদের 20 টাকা ভাড়া বলছিল, আমরা গেলাম না, আমরা হেঁটে যাচ্ছি। হেঁটে গিয়ে মেন রোড থেকে আমরা টোটো করে নেবো। একটুখানি হাঁটা রাস্তা, 4-5 মিনিটের হাঁটা রাস্তা। তো এই রাস্তা ধরে আমরা হেঁটে যাব, 3-4 মিনিটের হাঁটা রাস্তা, বেশ একটা গ্রাম্য ভাইব পাওয়া যায়। এদিকটা অনেকটা গ্রামীণ সাইড, তো গ্রাম্য ভাইব পাওয়া যায় এখানে। নাতে যাবো না। তো এই আমরা এসে থামলাম, এই যে আমরা 10 টাকা করে টোটো ভাড়া দিয়ে আসলাম নাটাবেড়িয়া বাজার, আর এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাব চাকদার বাস। এখান থেকে মোটামুটি মিনিট 15-20 পরপরই বাস ছাড়ে, আর মোটামুটি 1 ঘন্টার মতন লাগে কিন্তু চাকদায় পৌঁছে দেবে। Hello everyone, if you like our video please like, comment, share and subscribe our channel and hit the bell icon. See you in next video. Tada.